তো আজকে ছিল একটা বিয়ে বাড়ি, তাই আমি রেডি হব। আর দেখো একদম বলতে বলতে রেডি হয়ে গেলাম। আমি জানি আমাকে ভালো লাগছে, তোমরা বলো আর নাই বা বলো, আমি জানি আমাকে ভালো লাগছে। তো আমি চলে আসলাম সপরিবারে বিয়ে বাড়িতে। এসছে হচ্ছে আমার মা, আমার বাবা আর আমি, আর বৌদিরা আগেই চলে এসছে। আর সামনে ওরা এত ছবি তোলার জন্য ব্যস্ত যে কি বলবো। তো আমরা চলে গেলাম বউয়ের ওখানে। এখানে দারুণ সুন্দর হচ্ছে বিয়ের যে বসবে ওটা প্যান্ডেল করেছে। আর একদম বউটা দেখ একদম ছোট্ট, কি কিউট লাগছিল না। আবার নিজে নিজে আয়না দেখছিল, মনে হচ্ছিল যে বাবা এটা হচ্ছে আমার বড়দি। আমার বড়দি দেখো কি সুন্দর সেজেছে, তাই ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। ও বললো যে আমার ভিডিওতে আসবে। তো এখানে ছিল হচ্ছে স্টল, ফাস্ট ফুডের স্টল। তো এখানে কি কি ছিল, ছিল হচ্ছে ঘুগনি। আর আমি একটু ঘুগনি টেস্ট না করলে কি হবে, তাই আমিও একটু ঘুগনি নিয়ে নিলাম। কি ভিড় হয়েছিল বাবা, ভিড়ের জন্য তো চোখেই দেখতে পারছিলাম না। তো ওখানে দেখো আমি একটু খেয়েও নিলাম, ভালো হয়েছিল। তো বেশি যদি এগুলো খাই তাহলে ভাত খেতে পারবো না, তাই একটু কম কম খেয়ে নিলাম। তো ফুচকা না খেলে কি হয় নাকি, বাঙালিদের সব থেকে হচ্ছে লোভনীয় জিনিস হচ্ছে ফুচকা। তো ফুচকা না খেলে একদমই হবে না। তবু একদম ভিড়ের মধ্যে গাদাগাদি করে তবুও নিয়ে নিলাম। 3টে ফুচকা খেতে পেয়েছি, আর তো চান্সই পেলাম না। তারপরে চলে গেলাম ওখান থেকে হচ্ছে খেতে। তো খেতে গিয়ে দেখি জায়গা আমার আগেই তিয়াশা, বৌদি, বড়দা, আর এই যে দেখতে পাচ্ছ মোবাইল দেখে দেখে একদম মাথার পোকাগুলো খেয়ে ফেলেছে। এখানে ছিল ছোট বৌদি, আর এখানে ছিল হচ্ছে মেঘনা, আর ওই দিকে ছিল হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে। আমি এখনো বিয়ে করিনি, ওদের বাচ্চাও হয়ে গিয়েছে। তো আর আমি ছিলাম এখানে, আমি এখন বসে পড়বো। এটা হচ্ছে বৌদি আর বৌদির ছেলে আর বৌদির মেয়ে। তো আমরা বসে পড়লাম, অপেক্ষা করছিলাম কখন খাবার আসবে। আর এইদিকে প্লাস্টিকটা এত উড়ছিল যে কি বলবো, খাওয়াটাই শান্তি মতন খেতে পারিনি। এখানে ছিল হচ্ছে ভাত, আর চলে এসেছিলো হচ্ছে ভেজ ডাল, তারপরে দিয়ে দিল হচ্ছে মিষ্টি কুমড়োর পকোড়া। এখানে ছিল হচ্ছে চিংড়ি দিয়ে হচ্ছে পটলের কি একটা, আমি জানি না এটা কি, কিন্তু খেতে ভালোই ছিল। আমি আবার চিংড়ি মাছটা খুব ভালো খাই। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই হাপুস হুপুস করে প্রথমে খানিকক্ষণ খেয়েই নিলাম। তারপরে আবার নিজের ভিডিও নিজে করতে হবে, বাবা এত কিছু কি একা একা করা সম্ভব। তবুও দেখো আমি ভিডিও করেছি আবার খেয়েওছি। তো খেতে খেতে চলে আসলো মাছ। তো মাছটাকেও তো খেতে হবে, তাই খানিকটা খেয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। আবার আশেপাশেও দেখাচ্ছিলাম, আবার মানুষই কী বলবে, বাবা মেয়েটা ভিডিও করছে খাচ্ছে, আবার কি একদম বিদিকিচ্ছে কাণ্ড। এর জন্য আবার এই পাশে ওপাশে তাকিয়েও নিয়েছিলাম যে কেউ আবার আমাকে ওভাবে দেখে হাসছে নাকি। তো খেতে খেতে চলে আসলো ফ্রাইড রাইস, তারপরে দিয়ে দিল হচ্ছে মাংস। আর মাংসটা যা দেখতে লাগছিল না, দেখেই একদম জিভে জল এসে পড়ছিল। আর দেখো বউটার মনে হয় এত খিদে পেয়েছে যে কি বলবো, একদম হাম হুম করে খেয়ে নিল। তো বাইরের দিকটাও একটু দেখালাম, কারণ সবাই খেতে বসছি, ওদিকে আবার না দেখালে কেমন লাগবে। আবার এখান থেকে ওই যে দেখো আমার বড়দি আমাকে দেখাচ্ছে, দেখো খাবে নাকি। তো আমি বললাম ওরা খাবে না, ওরা খেয়ে নিয়েছে। তো তারপরে দেখো আমি খাচ্ছিলাম ও ভিডিও করছিলাম, আমার একটু কষ্ট হচ্ছিল। কিন্তু তারপরে চলে আসলো চাটনি, তারপরে মিষ্টি, তারপরে চলে আসলো দই। তো আমি এখন একটু খাই, আর তোমরা একটু দেখতে থাকো, আর ভিডিও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো, আর কষ্ট করে আঙুলটা দিয়ে একটা লাইক করে দিও, কমেন্টস করে দিও, ঠিক আছে? তো দারুণ হয়েছিল রান্নার কোনো জবাব নেই। তারপর অনেক দিন থেকে মন করছিল একটু বিয়েতে খাবো, তাই হচ্ছে বিয়েতে সত্যি খেয়েই নিলাম। কিন্তু পাতা পরিষ্কার করতে পারিনি, এত কিছু দিয়েছিল, আর এত কিছু সবজি দিয়ে কি খাওয়া যায় বলো। তো চলো আমি একটু খাওয়াটা শেষ করি। সবার খাওয়াই প্রায় শেষ, আমি মনে হয় ওখানে একাই ছিলাম। তারপরে আর কি করব, সবাই উঠে যাচ্ছিল, তাই একদম তাড়াতাড়ি করে খেয়ে তিয়াশাকে বললাম কি একটুখানি সামনে থেকে
আমাকে ভিডিও নিয়ে দে। তারপর সেখান থেকে খাওয়া দাওয়ার পরে চলে গেলাম ছবি তুলতে। তো সেলফি না তুললে কি হয় নাকি, এত সুন্দর সেজেছি। আর দিদি দেখো দাঁতের মধ্যে মনে হয় মাংস ঢুকেছে, তাই সেফটি পিন দিয়ে খোঁচাচ্ছে। তো সেখান থেকে চলে গেলাম পান খাওয়ার জন্য। তো এই দেখো পান, আর হচ্ছে দেখো সবাই পান খাওয়াচ্ছে, বাবা সবাই একদম পান খেয়ে ঠোঁটগুলো একদম লাল লাল করে ফেলেছি। লিপস্টিকের আর দরকার নেই। আর এরা যে কি এত গল্প করছে, তাই আমি আর মার, দিদির আর মার মাঝখানে বসে পড়লাম। তো বৌদিও দেখো আবার, বাবা এখন ওরাও না জেনে গেছে যে আমি ভিডিও করি, আর তোমরা সবাই দেখো। তো ওর ওই বান্ধবীটার সাথে কথা বলছিলাম, ও যে কী বলছিল আমি বুঝতেই পারছিলাম। হট করে দেখি যে বর চলে এসেছে, আর বর আসার সঙ্গে সঙ্গে বাইরে এত বৃষ্টি শুরু হয়েছে যে কি বলবো বাবা, এত বৃষ্টি, একদম বরটাও আসলো আর বৃষ্টিটাও চলে আসলো। কিন্তু তবুও বরটাকে দেখে মনে হচ্ছে বাবা আমি বিয়ে করব, বৃষ্টি হয়েছে তাতে কি। ভিজে ভিজে চলে আসলাম বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।